এদিকে ঢাকায় 21-এর বই মেলায় মৌলবাদীদের তাণ্ডব। কেন বুক স্টলে তসলিমা নাসরিনের বই? কট্টরপন্থীদের রক্তচক্ষু। বুক স্টলে তাণ্ডব মৌলবাদীদের, প্রকাশককে মারধর। তসলিমার বই বিক্রি না করার ফতোয়া জারি মৌলবাদীদের। কড়া পদক্ষেপ ছাড়াই শুধু নিন্দা করেই দায় সারলেন ইউনূস। সব্যসাচী, বুক স্টলে কেন তসলিমা নাসরিনের বই? সেখানেও কট্টরপন্থীদের রক্তচক্ষু। সেই বুক স্টলে হামলা চালানো হয়েছে। শতাব্দী ভব যিনি প্রকাশক, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। হয়তো তাকে মেরেই ফেলতো কট্টরপন্থীরা, কোনো মতে পুলিশ তাকে বাঁচিয়েছে। এবং এই জায়গা নিয়ে তসলিমা নাসরিনের চুম্বন বইটা কেন রাখা হয়েছে, রীতিমতো ফেসবুকে আগে ভাগে হুমকি দিয়ে তারপর যে ছবি আমরা দেখাচ্ছি, রীতিমতো তাণ্ডব চালানো হয় সেখানে। এবং শতাব্দী ভবকে প্রায় মেরেই ফেলতো। আমরা জানি যে এর আগেই একাধিক মুক্তমনাদের, ব্লগারদের কিভাবে চাপাতি দিয়ে খুন করা হয়েছে। ঠিক একই ছবি এই শতাব্দী ভব প্রকাশক, তাকে সহ্য করতে হয়েছে, তাকে মারধর করা হয়েছে, পুলিশ তাকে কোনোভাবে রক্ষা করে। এবং এর প্রতিবাদে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারা ইতিমধ্যেই সরব হয়েছেন। প্রায় 200-র বেশি সাহিত্যিক তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন, ভাষার স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন তারা। অর্থাৎ সম্প্রীতি এটা স্পষ্ট, বাংলাদেশের পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে আমরা দেখেছি। এই বুলডোজার কর্মসূচি, এটা ঘিরে সাধারণ মানুষ প্রতিহত করেছেন, প্রতিবাদ করেছেন, এবং তার জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এক্ষেত্রেও কিন্তু আর সহ্য করা যাচ্ছে না, কোথাও গিয়ে সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে বলেই শিল্পী সাহিত্যিক যারা স্বাধীনতার পক্ষে তারাও কিন্তু সুর চড়িয়েছেন, সরব হয়েছেন, নিন্দা করেছেন। এবং সরকারের তরফ থেকে উপদেষ্টাদেরও একাংশকে বলতে হয়েছে যে এই ঘটনা নিন্দনীয়, এই বিষয়ে করা যায় না। সম্প্রীতি আপনাদের সামনে সেই ছবিটা আমরা তুলে ধরছি। একদিকে ছবি রয়েছে যেখানে বুক স্টলে তসলিমা নাসরিনের বই কেন থাকবে সেই নিয়ে মৌলবাদীদের হানা। একদিকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবার এখন যে ছবিটা আপনারা দেখছেন, সাধারণ মানুষের প্রতিবাদ দেখুন। এইভাবে কট্টরপন্থীদের হানার এই যে ডান দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কট্টরপন্থীরা সেখানে হামলা চালাচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। স্ক্রিনের বাদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সাধারণ মানুষ তারা প্রতিবাদ করছেন এই গোটা ঘটনা। সব্যসাচী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেমন তসলিমা নাসরিনের বই কেন বুক স্টলে থাকবে সেটা নিয়ে যেমন মৌলবাদীদের তাণ্ডব, কট্টরপন্থীদের তাণ্ডব, অপরদিকে সাধারণ মানুষ তারা কিন্তু এই ঘটনার প্রোটেস্ট করছেন, তারা কিন্তু প্রতিবাদ করছেন। এ মাসের 1 তারিখ থেকে বইমেলা শুরু হয়েছে সম্প্রীতি। আর এই যে বইমেলা, এটা কিন্তু যথেষ্ট ঐতিহ্যশালী। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ যায়, ভারত থেকেও প্রচুর মানুষ যান, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে তো প্রচুর মানুষ কিন্তু যান। সেই বইমেলা শুরু থেকেই বিতর্ক। ডাস্টবিন রাখা হয়েছে শেখ হাসিনার ছবি দিয়ে, তার সামনে দাঁড়িয়ে উপদেষ্টার ছবি তুলছেন, তার প্রতিবাদ করছেন শাওন, অভিনেত্রী শাওন, তাকে গ্রেফতার করা হচ্ছে, আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর এই ছবি দেখলাম যেখানে বুক স্টলে ভাঙচুর করা হচ্ছে। বইমেলা যেখানে একটা শিল্প, সংস্কৃতি, কৃষ্টির জায়গা, যার জন্য বাংলাদেশ নতুন করে একটা পরিচিতি লাভ করতে শুরু করেছিল, একেবারে সেটা গোত্তা খেয়ে 180 ডিগ্রি ঘুরে পরে তাকে নষ্ট করার জন্য এই ধরনের কিছু কট্টরপন্থী উগ্রবাদী তারা যা গোটা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে। এবং বইমেলাতেও পর্যন্ত যখন তাদের আঁচড় পড়েছে, তখন সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ, শিক্ষিত মানুষ অন্তত বাংলাদেশের যারা অসাম্প্রদায়িক অন্তত, তারা কি করে চুপ করে বসে থাকবে? তাদের তো প্রতিবাদে নামতেই হয়। তারা আর কত চুপ করে বসে থাকবে? প্রতিরোধ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে যে গড়ে উঠছে, এই যে অসভ্যতা, সীমাহীন অসভ্যতা এই ইউনূস সরকারের প্রশ্রয় বাংলাদেশে চলছে, তার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ তারা পথে নামছে, প্রতিরোধ গড়ে উঠছে। এইটা একটা তারই ছবি। সম্প্রীতি, ধন্যবাদ সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।